Hello everyone, welcome to my channel Bangsha and Priyanka. Today is the last day of 7 days 16:8 hours intermittent fasting journey. योगा करार पर आमी खेये नी लेमन सल्ट वाटार और एरपरे चले जाबो आमी मर्निंग वॉक कमप्लीट करते। ওয়াকিং কমপ্লিট করে এসেই প্রথমে খেয়ে নিচ্ছি উষ্ণ গরম জল 2 গ্লাস। এই সময়টা প্রচন্ড জল তেষ্টা পায়। আর এরপর আমি কেটে নিচ্ছি তরমুজ। আজকে ব্রেকফাস্টে আছে ওয়াটারমেলন আর মিক্স সিডস। ওয়াকিং করে এসে এখন 11টা বাজে আর আমি খাচ্ছি আমার ব্রেকফাস্ট। ওয়াটারমেলন 200 গ্রাম মতো আছে আর তার সাথে মিক্স সিডস। আজকে সানডে আর মেনুতে আছে চিকেন কষা আলু দিয়ে আর তার সাথে শসা পেঁয়াজ দিয়ে স্যালাড আর 1 কাপ ভাত। তো আজকে রান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছি কারণ প্রচন্ড খিদে পায়, সকাল থেকে তো সেভাবে খাওয়া হয় না, তাই 12:30টা বাজে। আর এই হলো আমার বেঙ্গলি লাঞ্চ থালি। তো আজকে ডে 7। এবার আমি আমার মেজারমেন্টটা চেক করে নেবো। ওয়েটটা আমি ডে 8-এর মর্নিংয়ে চেক করে তখনই ভিডিওর সাথে অ্যাটাচ করে দেবো আমার ওয়েটটা কি আসছে আফটার 7 days এই 16:8 hours ইন্টারমিটেন্ট ফাস্টিং। আর এর ভেতরে সিরিয়াসলি আমি ওয়েট চেক করিনি, কারণ 30 days-এর জার্নিতে এত ভুল করেছি। বারবার প্রত্যেক দিন ওয়েট চেক করেছি আর নিজের মধ্যে মানে একটা খারাপ ব্যাপার চলেছে। মন খারাপ লাগছিল, কখনো খুব ভালো লাগছিল, কখনো খারাপ লাগছিল, কারণ দুদিন একটু খুব ডাউন থাকে, 2-3 দিন একদম ওয়েটের কিছু ডিফারেন্স বোঝাই যায় না, তারপরে ওয়েটটা আবার কমে যায়। তো তাই জন্য এইবার ডিসাইড করেছি যে আমি 7 days-এ একবারও ওয়েট চেক করবো না, আমি চেক করে নেবো আমার মেজারমেন্ট। 7 days-এ মেজারমেন্টের কি ডিফারেন্স এলো। ফার্স্টে বাসটা চেক করে নিই। 36 is my measurement. 36. Now waist, পেটের সরু দিকটা সব থেকে। চেস্ট 33, চেস্ট 33। আচ্ছা, আপার আর্ম 12। থাই করে নেব 22। 38। forearm 10। yes, তো ফির ডে 7-এ বাস্ট সাইজ 36 হাফ একটু বেশি কমে গেছে। বাস্ট ছিল 38, কাফস 14 হাফ, এটাই 14। চেস্ট 34, 33। সবেতেই কোথাও 1 বা কোথাও হাফ এইভাবে কমেছে, হাফ 1। ও ওয়েস্টটা অনেক কমেছে, 36 থেকে 34, ওয়েস্ট অনেক কমেছে। মেজারমেন্টের রেজাল্ট খুবই ভালো এসেছে। 1 উইকের ভেতরে প্রত্যেকটা 1 ইঞ্চি থেকে হাফ ইঞ্চি কমা, ইটস ভেরি গুড। যে আমরা কোথাও গিয়ে একটু চা খেয়ে আসো, বাট প্রত্যেক দিন আজকে যেহেতু সানডে, তো সবসময় বাড়িতেই বানাতে ভালো লাগে না।
অ্যাজ ইউজুয়াল সানডে আফটারনুন আমরা একটু বেরিয়েছিলাম চা খেতে, তারপর স্টার্ট থেকে কিছু শপিং করার ছিল, দেন বাড়ি এলাম। 8:16 হয়ে গেছে, এখন ডিনার করবো। আজকে আবার একটু চিপস নিয়েছি খিচুড়ির সাথে, খিচুড়িটা খেতে ভালো লাগছিল না, একটু চিপস দিয়ে খাবো। এইসব খেয়ে রোগা হবে না, সব হবো, হয়েছি তো। সকালে চিকেন খেয়েছি, এখন তোমরা সবাই চিকেন খাবে, একটু চিপস দিয়ে খেতে পারি না? এখন 10:30, এতক্ষণ বসে মেয়েকে খাওয়ালাম, তারপর অনেকটা এডিটের কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম। 7 days 16:8 hours ইন্টারমিটেন্ট ফাস্টিং এর জার্নিও কমপ্লিট হলো আজকে। কালকে ওয়েট চেক করব সকালবেলা, আর সেটা আমি ভিডিও লাস্টে ক্লিপটা শেয়ার করে দেবো। 3 ইঞ্চি করে কমেছে টোটাল 30 days থেকে আজকে অবধি। জার্নি যবে থেকে স্টার্ট করেছিলাম আর আজকের দিনে দাঁড়িয়ে টোটালে মোটামুটি 3 ইঞ্চি মতো আমার কমে গেছে। তো সেটা তো অবভিয়াসলি এফেক্ট পড়বে। সবসময় যে ওয়েট লসই আমাদের টার্গেট সেটা নয়, আমাদের ইঞ্চি লসও কিন্তু হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর পুরো ওভারঅল ইঞ্চি লস, মানে আমার যে শুধু হাত হচ্ছে বা শুধু পেট হচ্ছে সেরকম না, ওভারঅল হওয়াটাও খুব ইম্পর্টেন্ট। ওই জন্যই আমি যোগাতে ভর্তি হয়েছি। শুধু হাঁটা, যদি আমি শুধু ওয়াকিং করতাম, ওয়াকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, ওয়াকিং দরকার। আর ওয়াকিং এর সাথেও আমি মনে করি এক্সারসাইজ মাস্ট। এক্সারসাইজ যখন আমরা করব তখন প্রপার এরিয়ার ওপর নজর দেব। ওর জন্যই আমি যোগা ক্লাস অ্যাটেন্ড করছি, যে সেখানে ওইভাবে ওরা কি করে, প্রত্যেক সপ্তাহে ওদের একটা টার্গেট থাকে, যে মানডেতে ওরা আর্মস এক্সারসাইজ করায়, টিউসডেতে হিপ এক্সারসাইজ করায়, এরকম ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা বডির যেখানে যেখানে ফ্যাট একটা জায়গা নিয়ে থাকে, তো ওই জায়গাগুলোতেই ওরা ফোকাসলি এক্সারসাইজ করায়। তার ফলে কি হচ্ছে, পুরো ওভারঅল জিনিসটা কমছে। এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর এর সাথে 7 days জার্নিও আমার এন্ড হচ্ছে। টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।